হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করতে। আজকে একটু অন্যরকম রেসিপি শেয়ার করব। মূলত যারা ডায়েটে আছেন, তেল জাতীয় খাবার খুব একটা খেতে পছন্দ করেন না, আশা করছি তাদের কাছে এই রেসিপি ভীষণই ভালো লাগবে। তো ভিডিওটি না স্কিপ করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুল রেসিপি দেখতে থাকুন। তৈরি করব চিয়া সিড দিয়ে হেলদি ব্রেকফাস্ট রেসিপি। মূলত চিয়া সিড একটা গাছের বীজ। আমেরিকা ও মেক্সিকোতে চিয়া নামে এক ধরনের গাছ হয়। এই গাছের বীজকেই চিয়া সিড বলা হয়। তো এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাপ চিয়া সিড। চিয়া সিড নেওয়ার পরে হাফ কাপ পরিমাপ পানি দিয়ে এটাকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব। আপনারা চাইলে ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন, তবে 5 ঘন্টা ভিজিয়ে রাখলে এটা খুব ভালো মতো ফুলে ওঠে। তো পানি দিয়ে চামচ দিয়ে বেশ ভালো মতো মিক্সড করে নিচ্ছি। তো এই চিয়া সিডের জন্য বাকি যে উপকরণ আছে সেগুলোকে এখন রেডি করব। তো আমি এখানে হাতের মুঠ দিয়ে 1 মুঠ পরিমাপ চিরা নিয়েছি। আপনারা চাইলে চিরার পরিবর্তে ওটস নিতে পারেন। চিরা বেশ ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে কিছু ফল কেটে নেব। তো আমি নিয়েছি আপেলের অর্ধেক অংশ কেটে নিচ্ছি। এবারে আপেলটাকে ঠিক এরকম করে কেটে নিতে হবে। একটু স্লাইস করে লম্বা করে কেটে নিয়ে ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিব। এবারে নিয়ে নিব কলা। আমি এখানে কলার অর্ধেক অংশ কেটে নিব। তো অর্ধেক অংশ কেটে নেওয়ার পরে এরকম লম্বা স্লাইস করে কেটে নিয়ে ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিব। এবারে নিয়ে নিচ্ছি খেজুর। আমি এখানে 3টা খেজুর নিচ্ছি। খেজুরের বীজটাকে ফেলে দিব। এবারে এই খেজুরগুলোকেও ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। তো এভাবে আমি এখানে 3 রকমের ফল কেটে নিয়েছি, আপেল, কলা এবং খেজুর। আপনারা আপনাদের পছন্দ মতো ফলমূল নিতে পারেন, যেমন ড্রাগন কিংবা আঙ্গুর, ডালিম, এই ধরনের ফলগুলো অ্যাড করতে পারেন। তবে এই 3টা ফল দিয়েও কিন্তু খেতে বেশ দারুণ লাগে। তো এই হচ্ছে সবগুলো আইটেম আমি এখানে নিয়ে নিয়েছি, আপেল, কলা, খেজুর এবং ভেজানো চিরা। সাথে নিয়েছি এখানে ভেজানো চিয়া সিড। চিয়া সিডগুলো বেশ ভালো মতো পারফেক্টলি ভিজেছে। আপনারা যদি চিয়া সিড শুধু পানির সাথে মিশিয়ে খেতে চান, সেক্ষেত্রে পানির পরিমাপটা বাড়িয়ে নিতে হবে। আর যদি চিয়া সিড এভাবে ফলের সাথে মিক্সড করে খেতে চান, তাহলে অবশ্যই পানির পরিমাপটা কমিয়ে দিতে হবে। আশা করছি আপনারা মেজারমেন্টটা বুঝে নিয়েছেন। তো এবারে চিয়া সিড আমি এই ফলগুলোর সাথে মিক্সড করে নিচ্ছি। সাথে নিব এখানে টক দই। আমি এখানে 3 চামচ পরিমাপ টক দই নিয়েছি। এবারে সবগুলো উপকরণ বেশ ভালো মতো মিক্সড করে নিতে হবে। আমার কাছে চিয়া সিডের এই ব্রেকফাস্ট রেসিপিটা বেশ দারুণ লাগে। এটা আমার খুবই পছন্দের একটা খাবার। যারা টক দই, চিয়া সিড খেতে খুব একটা পছন্দ করেন না, তাদের কাছে এই খাবারটা তেমন ভালো লাগবে না। বাট যারা ডায়েটে আছেন কিংবা তেল জাতীয় খাবার একটু কম পছন্দ করেন, হেলথ কনসাস, তাদের কাছে এই খাবারটা বেশ দারুণ লাগবে। এবারে নিয়ে নিচ্ছি এখানে কাঠবাদাম। আমি এখানে 3টা কাঠবাদাম নিয়েছি। আপনারা চাইলে পরিমাপে বেশি করে ছোট ছোট করে কেটে নিতে পারেন। মূলত চিয়া সিডকে বলা হয়ে থাকে সুপার ফুড। এই চিয়া সিডে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। এই চিয়া সিডে রয়েছে ওমেগা 3। একই সাথে চিয়া সিড ক্ষতিকারক কোলেস্টেরল দূর করতে বেশ ভালো কাজ করে। একই সাথে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় চিয়া সিড রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। এতে রয়েছে প্রচুর ফাইবার, সাথে রয়েছে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, যা ক্ষুধা নিয়ন্ত্রণ এবং মেটাবলিজম বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণ করতে বেশ কার্যকরী ভূমিকা রাখে। যার কারণে যারা ডায়েট করেন, চিয়া সিড তাদের খাদ্য তালিকায় অলওয়েজ রাখতে পছন্দ করেন। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুব সহজভাবে একদম ঝামেলা ছাড়া একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি। তো আশা করছি এই রেসিপি আপনাদের কাছে ভীষণই ভালো লেগেছে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।